ভবিষ্যৎ নামক নাটক। এখন আমরা দেখব বর্তমান জীবনে কি কি হচ্ছে। নাম নাই হাই সর্বনাশ, সকাল 8টা বাজে গেলে এখনো তোমার উঠবার নাম নাই। কখন উঠবেন? হ্যাঁ, বেলাটা কি তোমার জন্য বসেছে? হ্যাঁ, উঠো। দেখ মা, আমি ভালো ছোয়ার মতো উঠে গেল। দিদি এলাম আমি উঠে উঠে রে, রাত্রে কি করিল? রাত করে কাল ওই রাত 3টা পর্যন্ত মোবাইল দেখিছিল। মোবাইল পর দেখাইলো তো আমাকে ফেলে দিই। যাই ভাইও, কোটা রাতটা যদি মোবাইল লিখে সেদিন ধরে এরকম উল্টি উল্টি ঘুমা এখন। বাবা রাত্রে 11টায় ঘুমালাম, আবার সকাল সকাল আসছে চিৎকার করতে। হেমা হয়েছে ভালো করে স্কুল যাবেন, ঠিক আছে? আর ম্যাম দিলে পড়া দিবে, ঘরটা ভালো করে পড়া দিবেন। হ্যাঁ, আর কোনো যেন ম্যামের কাছ থেকে যেন কোনো কিছু খারাপ কিছু শোনা না যায়, ঠিক আছে? ভালো করে ভদ্র মতো যাবেন, ভদ্র মতো স্কুল থেকে আসবেন, ঠিক আছে? যাও শান্তি। হ্যালো হ্যালো, কে কে? টুলটুলি নাকি? হ্যাঁ, কি করিস রে দিদি? ওই কিছু নিয়ে বসেছো, স্কুল ছোয়ালাকে স্কুলে পাঠাই দিন, এখন বসেছো। ও ভালো আছিস না? হ্যাঁ, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। ও হ্যাঁ, তোর ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে? পড়াশোনা তো তালে খুলি উঠাইছিস। পড়ায় দেখ এরকম বাবুটা বুঝে অল্প ভাড়া পড়ে, আর মাইটা খালি 8:30টার সময় উঠে ভাত লাও ঠিক মতো খাইনি, আর অমনি খালি স্কুল চলে যাচ্ছে। একটা বলে মোবাইল দেখছে খালি। মোর বেটাটা কথা ওরকম বলে বেহা লাগাবো নাকি মাইটর? বেহা লাগাবো এখনো তো বয়স হয়নি অতটাও, দেখা যাক কি হয়। তুই পারলে না আজকে বিকালে আসিস আমার বাড়ি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার বাড়ি বিকালে তাহলে আজকে যাম। আচ্ছা ঠিক আছে। তো আমরা স্কুলের পর্ব। গুড মর্নিং, সবাই বসে পড়ো। সবাই চুপচাপ করে বসো, আমি আগে তোমাদের নাম প্রেজেন্টটা করে নিই। One, two, three. কিরে নিশা, তোর না তিনরুল? তো উত্তর দিস না কেন? আপনি তো দেখতে পাচ্ছেন আমি আপনার সামনে বসে আছি। তো উত্তর দিলে কি হয়? নাম প্রেজেন্ট মানে তো প্রেজেন্ট করতে হবে কি না? না, আপনি তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি। প্রেজেন্ট কেন করতে যাব কষ্ট করে? কষ্ট করে কি আছে, সবাইকে প্রেজেন্ট করতে হয়, এটা স্কুলের নিয়ম প্রেজেন্ট করা। তাড়াতাড়ি প্রেজেন্ট কর। 3, ইয়েস ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার সবাই সবার হোমওয়ার্ক দাও, আর যেটা পড়া ছিল সেটা পড়া করো। কে কে হোমওয়ার্ক আনোনি সে দাঁড়িয়ে পড়ো। কি রে নিশা, তুই হোমওয়ার্ক আনিসনি? না ম্যাম। কেন? তুই কালও হোমওয়ার্ক আনিসনি, আজও আনিসনি, তুই বাড়িতে বসে কি করিস? আমি অসুস্থ ছিলাম তাই আনি না। ও, তুই সবসময় তুই শুধু একটাই কথা বলিস যে তুই অসুস্থ থাকিস। আচ্ছা তুই কি খাওয়া দাওয়া ঠিক করে খাস না নাকি? খাই তো রোজ। আচ্ছা রোজই খাস? ম্যাম ও না স্কুল থেকে গিয়ে মোবাইল দেখে। তোর বকা দিতে পারিস না? তোর মা বকা দেয় না ওকে? দেয় ম্যাম, তাও কথা শুনে না। কথা শুনিস না? না হাত পা তুই বড় বড় বড্ড বিয়াদব হয়ে গেছিস। হ্যাঁ, এবার বস সবাই, আমি দেখে নিই খাতাগুলো, আর পড়া যেটা ছিল সেটা পড়াটা পড়, আমি ধরবো এখনই।
আচ্ছা শোন, এই বইটা এখান থেকে মানে এই পাতাটা পুরো পড়া থাকলো, তোরা এটা কালকে সবাই পড়াশোনা করে পড়াটা মুখস্থ করে আসবি আর হোমওয়ার্কটা সবাই করে আনবি। বিশেষ করে নিশা তুই হোমওয়ার্ক করে নিয়ে আনবি। ঠিক আছে ম্যাম। তোদেরকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয়, তোদের ভবিষ্যৎটা কি হবে, তোদের পুরো ভবিষ্যৎই অন্ধকার হয়ে যাবে। ভালো করে পড়াশোনা কর, একটু পড়াশোনা না করলে ভবিষ্যৎ যে অন্ধকার। ম্যাম পড়াশোনা করে কি হবে? কি হবে মানে পড়াশোনা করলে জীবনে অনেক উন্নতি হবে, পড়াশোনা তাই পড়াশোনা করতে হয়। ম্যাম আপনিও তো অনেক পড়াশোনা করছেন, তাহলে আজ কেন বাচ্চাদের সাথে এত বকবক করছেন? হ্যাঁ, আমি বকবক করছি, কথাটা তো একটা ভালো কথা বললি, কিন্তু আমি পড়াশোনা করে টিচার হয়েছি, এটাই তো একটা উন্নতি জীবনে, যে আমি কিছু একটা হতে পেরেছি আর তোদেরকে পড়াচ্ছি। তোরাও পড়াশোনা কর ভালো করে, তোরাও হবি। পড়াশোনা আমি জীবনেও করবো না। তুই না বড্ড বেয়াদব হয়ে যাস দিনের পর দিন। তুই ভালো করে পড়াশোনা কর। তোর মায়ের সঙ্গে আজকে কথা বলতে হবে আমাকে, দাঁড়া তোর মাকে ফোন করবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনি কি নিশার মা বলছেন? হ্যাঁ, তোমাকে বলছেন? আমি ওর স্কুলের টিচার বলছি। ও নিশার ম্যাডাম? হ্যাঁ, ও কি খবর কও? আপনার সঙ্গে না নিশাকে নিয়ে কিছু কথা ছিল, তা আপনি কি কালকে আমাদের স্কুলে আসতে পারবেন? কেন, কোনো কিছু করিয়া নাকি মোর বেটি ফের? হ্যাঁ, কিছু কথা ছিল যেটা ফোনে তো আর করা যাবে না, তাই সামনাসামনি মিলে কথা বলতে হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ও ঠিক আছে, তাহলে আসুন কালকে দেখা হবে আর কথাও হবে ভালো করে। আচ্ছা ঠিক আছে। আসলেন স্কুল থেকে? তো বসো, মুই খাবার নিয়ে আসো তোমার জন্য। এই নাও, খাও। তুই কি খালি মোবাইলটা খাওয়া পারিস নি? এলে কি রান্না করি তুই? কি রান্না করি কেন? খাতে কি আছে? ওগুলো রান্না করবো পারবো তুই? তোর খাবার তুই খা। কি রে বাবু, খাবার টেস্ট হয়নি? হ্যাঁ মা, খুবই স্বাদ হয়া। দেখ তো, স্বাদ হয়ে তো খাওয়া খা না, তোর বেটা ভালো ভালো করে খাওয়া। তো খাম তো নিজে হো, নিজে ফরিংটোর মতন পাতলা হো। তুই খা রে, মুই নেই খাম, তুই থাক, তোর খাওয়া দিয়ে খিলা তোর বেটা। যা পালা ইংলা দেখ। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা সবাই দেখব পরের দিন স্কুলের ঘটনা। আসার কথা ছিল কিন্তু এখনো আসছে না কেন? আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ ম্যাম, নমস্কার। নমস্কার, বসুন। হ্যাঁ কো। আচ্ছা, আপনি আসলেন তো, বসুন। আপনার সঙ্গে নিশার বিষয়ে কথা ছিল, তাই জন্যই আপনাকে ডেকেছিলাম, মনে তো আছে হয়তো? হ্যাঁ, তো কি করি আমার বেটি, কত শুনি। আপনার মেয়েরা পড়াশোনা তেমন করে না, আর ও দিনের বেলা কি বাড়িতে কি খাওয়া দাওয়া করে না নাকি? শুনলাম ও নাকি সবসময় ফোন দেখে, পড়াশোনা করে না। হ্যাঁ, হোক তো ওরকম তো আমার বাবুটাও মুখ করছে, ঘটনা একটাই বলে মোবাইল দেখায় খালি, কি দেখে দেখায় খালি এরকম করে বলে খালি উঠাই যাচ্ছে উঠাই যাচ্ছে উঠাই যাচ্ছে। কি ক্লাসে দেখছে? মুই তো বললাম মোবাইলের সম্বন্ধে, মোবাইলের সম্বন্ধে কিছু জানি বাবু। আচ্ছা, তো ওকে আপনি গাইড করেন না নাকি, আর বকা টকা দেন না? কার তো করি, আমার কথা শুনেই নি। ও, তো আপনার কথা শোনে না তো, মেয়েটা বেয়াদব হয়ে যাচ্ছে, মেয়েটাকে একটু সামলাবেন। আর পড়াশোনা তেমন কিন্তু করছে না, ওর পড়াশোনা একটু গার্ড দেবেন আরো একটু ভালো করে। ও, তো ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে। আর অপু কিন্তু অনেক ভালো পড়াশোনা করে, ও পড়াশোনায় ভালোই আছে, ওকে একটু গার্ড করবেন, তাহলে ও জীবনে অনেক কিছু হতে পারবে, ও জীবনে উন্নতি করবে কিছু একটা। আচ্ছা ঠিক আছে, আসি? আসি তাহলে। ঠিক আছে, আসুন। নমস্কার। তোমার ম্যাম আজকে
কিনলো কিরবা ফের তোর ব্যাপারে যা কিছু কই কি কল তুই বলে পড়াশোনা ঠিক মতো দিসনি মেমক নাম রুল প্রেজেন্ট করলে নামও প্রেজেন্ট করিসনি আচ্ছা পড়া তো বলে দিস কেনি ভালো তো হ্যাঁ কি হ্যাঁ চুপচাপ মারে পড়াশোনা করবো খালি মোবাইলটা টিপলে হবে না তোর পরবর্তী জীবন দুঃখের দাঁড়া তোর মাসি আজকে আসবে তোর বলে দুলার সম্বন্ধ হয়নি তোর যদি বেহাইনা পাত্তা দিয়াও তারপরে বুঝবো শাশুড়ির কি জ্বালা দেখিন মোর কোন মাসি আছে হ্যাঁ দেখিস ভাঙ্গে রাখিন দেখিস এদি কে রে তুই হ্যাঁ আয় বস কো তো ভালো আছিস হ্যাঁ তুই ভালো আছিস হ্যাঁ তো কি খবরটা কো তোর খবরটা কো তুই লাগাবো না নি লাগাবো তো কুচু দুলাটার বাড়িঘর কেমন আর কি দুলার বাড়িঘর হচ্ছে 2 তলা আর হচ্ছে জমি জায়গা হচ্ছে 10 বিঘা ছেলে হচ্ছে সরকারি চাকরি করছে তো ওরকম হলে কো যে নিয়ে আসিন একদিন দিলে তো হয় দিয়ে দিবাবে যে হারে বেটিটা হয়েছে না ভাই দিয়েই নাহলে ঠিক হবে নি ঠিক আছে না তাহলে তুই এক কাজ করিস এর কোনোদিন ফের ফোন করি না ফের ইয়ে হবে মানে দেখা সাক্ষা ছেলেটা কানিস কিরে অপু তোর মাসি আসছে চা হান নিয়ে আয় কি রে অপু ভালো আছিস ম্যাম খা ঠিক আছে তাহলে কথা হয়নি তাহলে এরপরের দিন আমি আনিম আচ্ছা ঠিক আছে দেখ তাহলে আমি আসু হ্যাঁ ফার্স্ট দিনে নেই তখন কি করবো করি মোর দিদি না বাড়ির গোটা কামলায় পারে একদম সব লাই শিখি ধোয়া একদম বাড়ির লক্ষ্মী বউ একদম বুঝতে পারলো যেন একদম আমরা কোনো সন্দেহ না করে পুরো বেহা পাকটা দিলেই শান্তি বুঝতে পারলো তারপর হ্যাঁ এ দিদি ওই তোর মাসিরা মনে চলে এসছে আসো বসো নমস্কার ভালো আছেন তো আমার ভালো আছি তোমার ভালো আছেন হ্যাঁ তো বাড়ি সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক আছে তোমার বাড়ি হ্যাঁ সব ঠিক তো তোমার খবর অল্প মানে তোমার বাড়িঘর কেমন আমার 2 তলা বাড়ি ও 2 তলা বাড়ি হ্যাঁ আর জায়গা জমি 10 বিঘা আছে 10 বিঘা আর ছেলেটা কি করে ফের সরকারি চাকরি করছে ও আর মাস কত টাকা বেতন 20,000 টাকা বেতন ও তো ঠিক আছে তাহলে हम আসবো কই মাইটো কর কি হ্যাঁ আসবো দেখো হবে না তো দিদি নিয়ে যা কি ভাই তোর নাম কি নিশা তোর বয়স কত 16 কোন ক্লাসে পড়ছি ক্লাস 10 অনেক পড়ে নিছি আর পড়বানি হবে আবার শ্বশুর বাড়ি চল সবকিছু কাম করতে পারছি না হ্যাঁ আচ্ছা ভালো হয় তো তাহলে মোর দিদি ঘরের লক্ষ্মী মোর দিদি যদি একবার রান্না করে তাহলে 10 বার চাটবেন
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে বেহার পরে। তো চাল আনো, খাও আর কি। চলো কে বানাইছে? ওই তো আমার মাইটাই বানাইছে। ভালোই বানাইছে তো। ও হ্যাঁ, আমার মাইটাও সব পারে। কি করছি তোমার বুঝাবার নাকি? সব পারে, সব ঘরের লক্ষ্মী। হ্যাঁ দেখনো তো, ভালোই তো পারছে। আবার দেখা যাবে পরে বেহার পরে। হ্যাঁ তো মাই তুই যা। ও বাবু, আরে ঘরের দে পাঞ্জি বই আনছি, এখন আন আজ গায়ে যা। বাবু তোর পছন্দ না মাইরো? দুলার লজ্জা পাইছে। দেখ কত তারিখলা ভালো ছে বেহার একদম দিয়ে কইছু কি যে অগন মাসের 20 তারিখে একটা ভালো লগ্ন আছে, তো ওই দিনে পাকা করবেন নাকি? বেটা আমার কোনো অসুবিধা আছে কি? নাই মা নিচে। ও আমার কোনো অসুবিধা নেই, তোমার যদি অসুবিধা থাকে তো আমাকে পুছে নাও। বেটা আমার কোনো অসুবিধা আছে? আমারও নাইছে। ও তাহলে পাকা কথা হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিকঠাক একদম। তাহলে অগন মাসে অপর মাসে 20 তারিখে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার আমার বেহানি। হ্যাঁ ঠিক আছে বেহানি। ঠিক আছে যাও তাহলে, টাটা। আমরা দেখব বিয়ের পরবর্তী ঘটনা, বিয়ের পরে জীবনে কি কি হয়। হে মা, সকাল 6টা বাজে গেল, তোমার আলাউনি উঠেন? এই তো মা উঠলাম। ঘর বাড়িটা ঝাড় দাও। এরকম করে ঝাড় দে? মা আমি ঝাড় দিতে শিখিনি। তোমার ঝাড়ুনি দিবা শিখেন না? ঠিক আছে যাও, তোমার তাহলে চা বানাই নিয়ে আসো। বৌমা, বৌমা, হে মা, কি হইল? কাপ তো ভাঙে দিলেন প্রথম দিনেই, সর্বনাশ। রান্না করা বাচ্চা তোমার? না, জীবনে কোনোদিন রান্না করিনি। তোমার কিছুই নেই পাচ্ছেন না? তোমার ভাই যে কইল একবার খাইলে 10 বার চাটমা। তুমি ওটা কি দূর গেল ওই কথাটা? তোমার বাবা তোমার কিছুই নেই শিখায়? ঝাড় দিবা পারেননি তোমার, প্রথম দিন তোমার কাপ ভাঙে দিলেন। মা এখানে আমাকে যা বলবার বলবেন, কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। তো তোমার মা বাবা কেন কইল কুসুম কাপ? সেটা কি আমি জানি না। তোমার কিছুই নেই পাচ্ছেন কি তাহলে? না, তোমার মোর ছেলের জীবনটা শেষ করে দিলেন। হায় হায়, সর্বনাশ সর্বনাশ। হে ভগবান, কি অলক্ষী চলাইছে মোর বাড়ি। কিছুই নেই পাচ্ছে, চা বান্না যায় প্রথম দিন চায়ের কাপটাও ভাঙে দিলে। কিছুই নেই পাচ্ছে। এত জ্বালা আর সহ্য করা যায়? সামান্য চায়ের কাপটা ভাঙলো বলে এত বকাঝকা? কি তেজ বৌমার, হায় ভগবান, মোর ছেলের জীবনটা শেষ করে দিবে, শেষ করে দিবে। अरे एक स्कूल जाइन ना हिंदी तो बाबू स्कूल टाइम ना कर क्लब बिल्डिंग टाइम ना कोई दोगन ना दोगन আলা যাব না, আলা দেখি বুঝমা কেন 10টা দিয়ে সকালবেলা একটু ঘুম থেকে দেরি থেকে উঠিলাম বলে তোমার মা যা বকাঝকা করছে, তার উপর ঘর সাথে ঝাড় দিতে পারিনি বলে আবার মা বাবার সাথে এখানে কথা বলবে। কাজ করতে গিয়ে একটু চায়ের কাপ ভেঙে গেল বলে হাত থেকে পড়ে এত বকাঝকা। থাকবো না আর আমি তোমার বাড়িতে, থাকো তুমি। এই কথাতে এত রাগ করছো তুমি?
রাগ করে আসছি মা। কি প্রথম দিনেই তুই রাগ করে আসছিস? হ্যাঁ। কি হয়েছে? বস। নাই রে চামারো বলে কি হয়েছে বেটি? মা তুই তো জানিস মুই সকাল সকাল ঘুম থেকে একদিনও নিয়ে উঠু। আজকে মোর শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে ডেকে উঠালে, তার উপর ঘর নিয়ে ঝাড় দিবার পরে তো কত বকাঝকা। তুই তো জানিস মা মুই তো কিছু কাজ নি করো আজ পর্যন্ত, আজকে প্রথম। তো বকাঝকা করবি নি? তোকে কোনো এতদিন থেকে যে কিছু কাজ শিখ আর আজকে যদি তুই পড়াশোনা করলই তাহলে কি তোকে এই দিনটা দেখা হলো? হ্যাঁ? তুই মার কেউ মার দিও আর শাশুড়ি প্রথম শাশুড়ি বকা তো দিবেই, কাজ যদি না পারিস চায়ের কাপটাও ভাঙে দিয়াইস, তো বকা দিবে নি? হ্যাঁ মা তুমি ঠিক বলছো। আজ যদি আমি পড়াশোনা করতাম তাহলে আর এই দিন দেখতে হতো না, আর তোমাদের এত বকা খাওয়াতে হতো না। হ্যাঁ এখন বুঝা পালো শাশুড়ির কি জ্বালা। তো তো এত কিছু আর ঝামেলা করলে তো হবে নি। তো এখন শাশুড়ি তো যা যা করবে তো সব শুনবাবে, ভুল হবে কি হবে তো তাও শুনবাবে, থাকতে পাবে শ্বশুর বাড়ি। এরকম করে রাগ করে আসলে কিন্তু হবে নি, বুঝতে পারলো? এবার ভালো করে না শ্বশুর বাড়ি যা, এবার কোনো কিছু হলে তাও রাগ করে আসবো নি, সব কিছু মানায় টানায় থাকতে পাবে, বুঝতে পারলো? আর এখন তো তোর ভেয়া গেলে জানিস কে একদম ভেয়াদারি বেটি বাড়িতে আসতে থাকলে কি হয়, সেই জন্য যা কিছু হোক শ্বশুর বাড়ি থাকবো, বুঝতে পারলো? চ শ্বশুর বাড়ি। যারা ভালো করে পড়াশোনা করে না, এমনকি বাড়িতে কোনো কাজকর্মও করে না, তাদের ভবিষ্যতে শ্বশুর বাড়িতে গিয়ে কি সমস্যা হয়, আর এটাই স্বাভাবিক। তাই এই নাটকের দ্বারাই আমরা সব মেয়েদেরকে বোঝাচ্ছি যে তারা যেন সবসময় ভালো করে পড়াশোনা করে আর কিছু কাজকর্মও শিখে রাখে, তাহলে তাদের ভবিষ্যতে আর এই সমস্যাটা হবে না।